রাজধানীর শাহবাগে দুপুর ২টায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সমাবেশের প্রস্তুতি ও নেতাকর্মীর উপস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি তো সমাবেশস্থলে আছেন, সেখানকার সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাবেন, নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা সে বিষয়ে জানাবেন, এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সব মিলিয়ে জানাবেন। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দল এই শাহবাগের আজকের যে সমাবেশ, সেই সমাবেশের জন্য মঞ্চ বলা যায় যে মোটামুটিভাবে প্রস্তুত, এবং একেবারে শাহবাগের মোড়ে মাঝখানে সেখানে এই মঞ্চটা তৈরি করা হয়েছে। এবং আজকে এই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ছাত্র দলের ৯০টা ইউনিট তারা এখানে অংশ নেবে। সেক্ষেত্রে পুরো বাংলাদেশ থেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা তারা আসছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু নেতাকর্মী ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। এবং যেহেতু দুপুর ২টার পরে এই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে, তো সেক্ষেত্রে নেতাকর্মীদের এক ধরনের ঢল নামবে, কিংবা ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা একটা বড় শোডাউন দিতে চায়। তবে আজকে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, ফলে স্বাভাবিকভাবেই এই এলাকাটি অনেক গুরুত্বপূর্ণ এলাকা, যার কারণে এই এলাকা এবং আশপাশ কেন্দ্র করে ইতিমধ্যে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যদিও ছাত্র দলের পক্ষ থেকে আগেই আসলে এইখানে যে সমাবেশটি হবে সেই ঘোষণা তারা আগেই দিয়ে রেখেছে, এবং আজকের এই দুর্ভোগের জন্য তারা আগে থেকেই তারা নগরবাসীর কাছে এক ধরনের ক্ষমা চেয়েছেন। এবং আজকের এই সমাবেশকে কেন্দ্র করে তারা ৬টি ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার একটি অংশ হিসাবে হচ্ছে যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা ব্যক্তিগত গাড়ি নিয়ে সমাবেশস্থলে আসতে পারবে না, এবং তাদের যে গাড়ি সেই একটি নির্দিষ্ট জায়গাতে রাখতে হবে, এবং সেই সঙ্গে যাতে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারে সেই ব্যবস্থা তারা রয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে কিছুটা যানজট থাকলেও শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং আজকে এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আপনি জানেন যে পাশাপাশি কিন্তু এই এলাকাতেই দুটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, একটি এনসিপির সমাবেশ আর একটি ছাত্র দলের সমাবেশ। যদিও ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের সভাপতি আগেই আমাদেরকে জানিয়েছেন যে তাদের জুলাই এর যে মাসব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ছাত্রদল প্রথমে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই সমাবেশটি সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এনসিপির পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করায় তাদের সেই স্থানটি তার পরিবর্তন করে শাহবাগে নিয়ে এসেছেন, এবং শাহবাগে তারা বড় একটি জমায়েত ঘটাতে চান, এবং যার কারণে তাদের যে ব্যাপক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এখানে নেতাকর্মীদেরকে ব্যানার ফেস্টুন না নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করি যে সমাবেশগুলো সাধারণত নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন থাকে, কিন্তু এই জায়গাটা যেহেতু একটু সমাবেশের মতো যে জায়গা, সেই জায়গাটিতে নেই, এবং যেহেতু বড় একটি জমায়েত অনুষ্ঠিত হতে পারে, এবং সেক্ষেত্রে ব্যানার ফেস্টুনকে এখানে না নিয়ে আসার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যে কথা বলছিলাম যে তাদের যে বিভিন্ন জায়গা থেকে ইউনিটের যে গাড়িগুলো আসবে, সেই গাড়িগুলো যাতে বিশ্ববিদ্যালয় এরিয়াতে না রাখা হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে জরুরি সেবার যানবাহনকে চলাচলের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এখানে যেহেতু ঢাকা মেডিকেল এবং সেই সঙ্গে পিজি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ দুটি হাসপাতাল রয়েছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো শাহবাগ থেকে ছাত্র দলের যে সমাবেশের প্রস্তুতির সর্বশেষ খবর। দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে।